যদি কখনো দার্জিলিং যান আর রাতে ট্রেনের হুইসেল শোনেন, জানালা কখনোই খুলবেন না, কারণ আজকের গল্পটা এক ট্রেনের, যে ট্রেনটি শুধু রাতেই চলে। স্বাগতম বন্ধুরা আমাদের চ্যানেলে। এখানে আমরা কোনো সিনেমার গল্প বলি না, আমরা বলি সেই গল্পগুলো যেগুলো লোকজন ফিস করে বলে, কিন্তু দিনের আলোয় কেউ মানতে চায় না। তাই আর দেরি না করে হেডফোন লাগান, কারণ এই গল্পটা শেষ পর্যন্ত আপনাকে ছাড়বে না। দার্জিলিংয়ের রাত মানেই নিঃশব্দ নয়, এখানে রাত মানেই কুয়াশার ভেতর দিয়ে হেঁটে যাওয়া অদৃশ্য পায়ের শব্দ, পাহাড়ের গায়ে গায়ে ঘুষতে চালা বাতাস, আর দূরে কোথাও বাজতে থাকা ট্রেনের হুইসেল, যার উৎস কেউ ঠিক করে বলতে পারে না। 2002 সাল, আমি তখন কলকাতার এক দৈনিক পত্রিকার ফ্রিল্যান্স রিপোর্টার ছিলাম। একদিন হঠাৎ সম্পাদক ফোন করে বললেন, দার্জিলিংয়ে যা ঘটছে সেটা নিয়ে কেউ লিখছে না, তুমি যাও। আমি জিজ্ঞেস করেছিলাম, কি ঘটছে? উনি শুধু বলেছিলেন, লোকজন বলছে রাতে ট্রেন চলে, কিন্তু দিনের বেলায় তার কোনো চিহ্ন পাওয়া যায় না। সেদিন আমি কথাটা হেসে উড়িয়ে দিয়েছিলাম। দার্জিলিং পৌঁছতেই প্রথম যে জিনিসটা টের পেলাম, কুয়াশা এখানে শুধু আবহাওয়া নয়, এটা একটা উপস্থিতি। হোটেলটা ছিল লুপ লাইনের কাছেই। রিসেপশনে বসা বয়স্ক লোকটা আমার নাম রেজিস্টারে লিখে হঠাৎ জিজ্ঞেস করল, রাতে ট্রেনের আওয়াজ পেলে জানালা খুলবেন না কিন্তু। আমি হেসে বললাম, কেন, ট্রেন কি কামড়ায়? লোকটা হাসল না, চোখ নামিয়ে শুধু বলল, কেউ কেউ খুলেছিল, কিন্তু তারা আর ফিরে আসেনি। লুপ লাইন, এই নামটা দার্জিলিংয়ের সবাই জানে। পুরনো টয় ট্রেনের একটা অংশ, যেখানে একসময় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। সরকারি নথিতে বলা হয় 2000 সালের শুরুর দিকে এক রাতে ট্রেন লাইনচ্যুত হয়ে গভীর খাদে পড়ে যায়। বেশ কিছু মৃতদেহ পাওয়া যায়নি। সরকারি ভাষায় বডিজ আনরিকভার্ড ডিউ টু টেরেন। লোকাল ভাষায় ওরা পাহাড় নেয়নি, পাহাড় ওদের রেখে দিয়েছে। প্রথম রাতেই আমি আওয়াজটা শুনি। রাত ঠিক 2:17। হঠাৎ দূর থেকে ভেসে আসে ট্রেনের হুইসেল, কিন্তু সেটা টয় ট্রেনের মতো নয়, খুব লম্বা, টেনে ধরা, যেন কেউ কাঁদছে। আমি জানালা খুলতে যাচ্ছিলাম, ঠিক তখনই মনে পড়ল রিসেপশনের লোকটার কথা। তবু কৌতূহল জয় করল। জানালা খুললাম। কুয়াশার ভেতর দিয়ে ট্রেনটা যাচ্ছিল, পুরনো, মরচে ধরা, জানালার ভেতরে আবছা ছায়া। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল, ট্রেনটা লাইনের উপর ছিল না। পরদিন সকালে স্থানীয় এক চা দোকানে বসতেই বিষয়টা তুলতেই সবাই চুপ করে গেল। এক বৃদ্ধ মহিলা ধীরে ধীরে বললেন, আপনি দেখেছেন তাই না? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তিনি ফিসফিস করে বললেন, ওটা প্রতিদিন চলে, শুধু যারা ডাকার আওয়াজ শোনে তারাই দেখতে পায়। আমি জিজ্ঞেস করলাম, ডাকার আওয়াজ? মহিলা বললেন, রাতে যদি মনে হয় কেউ আপনার নাম নিচ্ছে, তখনই জানবেন ট্রেন এসেছে। সেই রাতেই আমি রেকর্ডারটা অন করলাম। রাত তখন 2:16। কুয়াশা ঘন। হঠাৎ অর্ণব, আমার নাম। আমি চমকে উঠলাম। রুমে আমি ছাড়া তো কেউ নেই। আবার, অর্ণব, ট্রেন ছাড়ছে। হুইসেল বাজল। আমি জানালা খুললাম। ট্রেনটা এবার অনেক কাছাকাছি। একটা বগির দরজা খুলে গেল। ভেতরে দাঁড়িয়ে থাকা লোকটা হুবহু আমার মতো দেখতে। আমি পেছনে সরে এলাম। দরজা খুলে গেল। রুমের ভেতর ঠান্ডা হাওয়া ঢুকে পড়ল। আয়নায় তাকিয়ে দেখি আমার প্রতিবিম্ব নেই, বরং আয়নার ভেতরে দেখা যাচ্ছে আমি ট্রেনের ভেতরে দাঁড়িয়ে আছি, কাঁদছি। আমার কানে ভেসে এলো অসংখ্য কণ্ঠস্বর, নেমো না, নেমো না। আর একটা কণ্ঠ বলল, নেমে এসো, তুমি তো আমাদেরই একজন। আমি দৌড়ে হোটেল থেকে বেরিয়ে এলাম, লুপ লাইনের দিকে। সেখানে দাঁড়িয়েছিল রিসেপশনের লোকটা। সে শান্ত গলায় বলল, আপনি ট্রেনটা দেখেছেন, এখন ওরা আপনাকে ছাড়বে না। আমি চিৎকার করে বললাম, এটা কি? লোকটা বলল, 2000 সালে যারা পড়ে গিয়েছিল তারা কেউ মরেনি, তারা সময়ের ভেতর আটকে গেছে। প্রতি কয়েক বছর পর একজন করে নতুন লোক নেয়, যাতে ট্রেন চলতে পারে। আমি বললাম, তুমি কেন আমাকে থামাওনি? সে বলল, আমি থামিয়েছিলাম, বলেছিলাম জানালা খুলবেন না। ঠিক তখনই ট্রেনের দরজা আবার খুলে গেল। ভেতর থেকে অসংখ্য হাত বেরিয়ে এলো। আমার পা নড়ছিল না। লোকটা হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে পিছনে ফেলে দিল। আমি পড়ে যেতেই সব অন্ধকার। চোখ খুলে দেখি আমি কলকাতার হাসপাতালে।
ডাক্তার বললেন, আপনি 3 দিন ধরে অচেতন ছিলেন, পাহাড়ে পড়ে গিয়েছিলেন। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, দার্জিলিং? ডাক্তার চুপ করে গেলেন। বললেন, আপনি আর কখনো ওখানে যাবেন না। আমি আর যাইনি, কিন্তু আজও রাত 2:17 আমার ঘরের দরজার বাইরে একটা পরিচিত হুইসেল শোনা যায়, আর দরজার ওপার থেকে একটা কণ্ঠ বলে, অর্ণব, ট্রেন ছাড়ছে, এইবার আর দেরি করো না কিন্তু যদি কোনোদিন দার্জিলিং গিয়ে রাতে ট্রেনের আওয়াজ শোনো, জানালা খুলবে না, কারণ লুপ লাইনের শেষ ট্রেন সবসময় একটি মাত্র আসন খালি রাখে। এই গল্পটা শুধু একটা কাহিনী নয়, দার্জিলিংয়ের পাহাড়ে আজও এমন অনেক আওয়াজ আছে যার কোনো ব্যাখ্যা নেই। আপনি যদি এই গল্পটা শেষ পর্যন্ত শুনে থাকেন, একটা লাইক দিয়ে জানান আপনি ভয় পাননি। আর এমন আরও ভয়ঙ্কর অজানা গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সব রহস্য এখনো বলা হয়নি।